নাথিং গ্রোজ ইন দ্য কমফোর্ট জোন। আপনি যতদিন পর্যন্ত আপনার কমফোর্ট জোন থেকে একটু স্টেপ আপ না করবেন ততদিন পর্যন্ত ওইখানে কোনো গ্রোথ হবে না। হ্যাঁ, আপনি যখনই একটা জায়গায় কমফোর্ট ফিল করবেন বা কমফোর্ট জোনে চলে যাবেন তখনই দেখবেন যে আপনার গ্রোথ কমে গেছে, অ্যান্ড ওটা থেকে বের হওয়াটা আবার একটা ব্রেক থ্রু এর দরকার যেটা অনেক বেশি মোটিভেশন, অনেক বেশি ইনফ্লুয়েন্সের দরকার পড়ে। তো হ্যাঁ, কখনও স্যাটেল হওয়া যাবে না, কখনও কমফোর্ট জোনের মধ্যে বসে থাকা যাবে না। যখনই আপনি গ্রো করতেছেন না, দ্যাট মিনস ইউর ডিক্লাইনিং, তাই না? এখানে কোনো স্টেবল পর্যায়ে নাই, হয় আপনি গ্রো করতেছেন না হলে আপনি ডিক্লাইন করতেছেন। তো আমরা লাইফের সবসময় কী করি, আমরা কমফোর্ট জোন খুঁজি, আমরা স্টেবিলিটি খুঁজি, কিন্তু অ্যাকচুয়ালি স্টেবিলিটি মিনস ইউর গ্রোয়িং। হ্যাঁ, গ্রো করলেই ওটাকেই স্টেবল বলে। অ্যান্ড আপনি যদি গ্রো না করেন আপনি অবভিয়াসলি ডিক্লাইন করতেছেন। অ্যান্ড আপনি যখন ডিক্লাইন করতেছেন একটা সময় আপনি অবসোলেট হয়ে যাবেন, অ্যান্ড আপনার রিলেভেন্সি কমে যাবে। তখন আপনার ভ্যালুও কমে যাবে, অ্যান্ড আপনি আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, অ্যান্ড আরও আপনি কমফোর্ট জোনের মধ্যেই পড়ে থাকবেন। তো হ্যাঁ, আপনি যদি এখন কোনো কিছু স্টার্ট করতে চান বা কোনো কিছু প্ল্যান করা আছে, জাস্ট স্টার্ট ইট। হ্যাঁ, আপনি কখনো কমফোর্ট জোন থেকে না বের হয়ে ওটা করতে পারবেন না। যে কোনো কিছু করতেই অনেক প্যারা যায়, অনেক এফোর্ট দেওয়া লাগে, অনেক স্যাক্রিফাইস করতে হয়। ইফ ইউ আর নট রেডি টু ডু দ্যাট, জাস্ট আপনি ওই প্ল্যানটা তাহলে ভুলে যান, তাই না? আপনি যদি ওই প্ল্যানটা এক্সিকিউট করতে চান দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। অ্যান্ড আমরা সবাই ওই জায়গাটাতে প্রোক্রাস্টিনেট করি, আমাদের কাজ আমাদের হয়ে অন্য কেউ করে দিবে না, তাই না? তো হ্যাঁ, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, অ্যান্ড আপনার কমফোর্ট জোন থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। অ্যান্ড হ্যাঁ, কিছু কিছু সময় আপনি চিল করতে পারেন, অ্যান্ড দ্যাটস অ্যান আনাদার ইস্যু। কিন্তু আপনি যদি কোনোখানে গ্রো করতে চান বা আপনার কোনো সময় যদি অপরচুনিটি পান, দেন ওই জায়গায় আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে স্টেপ আপ করতে হবে। যখন আপনি আনকমফোর্টেবল ফিল করতেছেন কোনো একটা কিছুর ব্যাপারে, দ্যাট মিনস ইউর গ্রোয়িং। ওটা গুড নিউজ অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।